আমার কঠিন হৃদয় একদিন শীতল হবে। যারা আমার প্রাণী গোবিন্দকে জানায়, যারা একদিন আপন করে, অথার পাষাণের হৃদয় গলে যাবে। প্রাণী গোবিন্দকে যারা ভালোবাসে, ভালোবাসে সঙ্গীতে ভালোবাসে। হরি বলে হরি বলে হরি বল বলে পাষাণের হয়ে গেলে সে যে হরি বল হরি বল হরি বল পাষাণের হয়ে গেলে হরি বল হরি বল হরি বল বলে পাষাণের হয়ে গলে যাবে। আজ হরি বল হরি বল হরি বল বলে আমার পাষাণের হৃদয় গলে যাবে। আজ হরি বল হরি বল হরি বল বলে পাষাণের হৃদয় গলে যাবে। এই কৃষ্ণ নামে নয়নের জল আসতে হলে একটু আচার খেতে হবে। আচারটা খেতে হলে এটা স্টেশনারি দোকানের আচার খাইলে কি হয় জানেন? আচার খাইলে কিছুক্ষণের জন্য মুখে রুচি আসে। দেখবেন আমাদের কোনো জ্বর হলে, কোনো মায়েদের জ্বর হলে একটু বাজারে গিয়ে একটু আস্তে আস্তে একটু টক আচার যদি খায় যে মুখে রুচি আসে। তো বৈষ্ণব সংবাদ বললেন তোমার মুখে রুচি হওয়ার জন্য তুমি যদি আচার খাও, তোমার কৃষ্ণ নামে রুচি হতে হলেও তো তুমি একটা আচার খেতে হবে। এই আচার কিন্তু সবে আস্বাদন করতে পারে না মা। এই ববে জনমিয়া মানুষই জনম লইয়া, হ্যাঁ, অনেকে দেখবেন এই আচার গ্রহণ করতে পারে না। সে কি করে জানেন? আবার সে 84 ক্রোশ নরকে আবার দাবমান হয়, আবার ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, আবার যায়। কিন্তু কোন কোন ভক্ত এক জন্মেই বৃন্দাবনে চলে যায়। মহাজন বলেন কেউ শুনে কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ শুনে কেউ শুনে না, বুঝে কেউ বুঝে না, কেউ শুনে কেউ শুনে না। এখানে আপনারা কি মনে করেন যে আসরে সেই কি সবে কীর্তন শুনছে? না, আসরে বসেছে কিন্তু আমার মতো, কিন্তু কীর্তন শুনে নাই। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন সুশীলকে তো কি বলছে, বলবে আমি তো শুনতে পাচ্ছি না। কেন? বলে তুমি যে গেলে, বলে গেলে কি হবে, মন তো আমার সেখানে ছিল না। তাহলে গেলেই কি হবে? আপনারা যারা আসবেন মন দিয়ে কীর্তন শুনবেন, ভগবানের কথা শুনবেন। এখানে আচার খাইলে পরে দেখবেন আপনার যে কঠিন পাষাণ হৃদয়, একদিন ওই আচারটা খাইলে পরে আপনার কঠিন পাষাণ হৃদয় একদিন গলে যাবে কৃষ্ণ নামে। এই আচারটা কোথায় মিলে? বলে তুমি বৈষ্ণব আচার সেবন করো, ধীরে ধীরে তোমার কৃষ্ণ প্রেমের রুচি হবে। এটা একদিনে হবে না, এটা যেতে 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 সঙ্গ করতে 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 দেখবেন। আজকে দেখুন তো আমরা তো এত বয়স হয়ে গেল, কিন্তু আজকে ওই ছোট মেয়েরা ওরা খাচ্ছে কেন? ওদের কি অভাব? কৃষ্ণ নামে যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী হয়ে শিখায়া ফলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব আর গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি।
এই বিষটা কিন্তু সকলে পায় না। এটা কেউ অল্প বয়সে পাবে, আর কেউ 80 বছর বয়সেও পাবে না। এই কৃষ্ণ যদি কৃপা করে, তাহলে এই আচারটা কাইজে করে দেখবেন, আপনার কঠিন হৃদয়ে গলে যাবে, কৃষ্ণ নামে আপনার রুচি হবে, আপনি প্রেমানন্দে হরিবল বলে সেদিন চলে যাবে। তাহলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলের জন্য আমরা প্রার্থনা করব। আজকে নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিতাই যাও, তুমি একটা কাজ করো, তুমি প্রতি জীবের দ্বারে দ্বারে যাও, সেখানে গিয়ে তুমি হরিনাম লাও, হরিনাম লাও গিয়া। হ্যাঁ, কি বললেন? জীবের সদয় হইয়া হরিনাম লাও গিয়া, যাও নিতাই সুরধ্বনি দিতে। আজকে ধীরে ধীরে আমরা সুরধ্বনিতে গমন করলাম, কারণ পরবর্তী কীর্তনী আমার বিদ্যুৎ ভাই এখানে এসে সুরধ্বনিতে প্রথম গান করবেন। আজকে অরজিৎ মালাকার গানটা কিটা? 5 বস্তা সিমেন্ট তিনি এখানে দান করবেন। অরজিৎ মালাকার, অরজিৎ মালাকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কি মালাকার? 5 বস্তা সিমেন্ট নাম কি? সজল মালাকার। তাই সজল মালাকার মহাশয়কে আমরা ভৈরবতলীর পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে এই দান করছেন, আমি চাই এখানে একটা সুন্দর মন্দির হোক, এখানে সুন্দর একটা প্রতিভা হোক, এখানে আমরা যেন সিলেট এবং সুনামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে কীর্তন আমরা প্রাণ ভরে করতে পারি, আমরা সেখানে ভক্তি প্রেম পেতে পারি। এটা আমাদের সহনশীলতার মাধ্যমে। অনুকূল মালাকার পাঁচগাঁও থেকে আগত 1 বস্তা সিমেন্ট দান করবেন। অনুকূল মালাকার মহাশয়কে আমরা অশেষ ধন্যবাদ, ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আপনাদের শুভাগমনে, আপনাদের সাহায্যার্থে এই হরি বলা, একবার হরি বলো, একবার হরি ভালো, একবার হরি বলো, হরি ভোলা ভাই রে। কীর্তনে যদি কোনোদিন আসেন, আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে বসবেন, শেষ সময় তো একটা কিছু পাওয়া যায়। আমরা যারা উড়াতাড়া করি, আমরা কিছু পাই না। জীবনে কত রাত্র, কত নিদ্রা করেছি, এটা লেখা জোখা নেই। কেন করেছি? শুধু কি টাকার লোভে? যে আপনাদেরকে যদি একটু আনন্দ দিয়ে যেতে পারি, আমাদের আশাটা সার্থক হয়ে গেল। আহা, হরি বলো, হরি বলো ভাই রে, হরি ভোলা, একবার হরি বলো, হরি ভোলা, ভোলো ভাই রে। মধুর হরি নাম বিনা কলি জীবে অন্য গতি নাই রে। হরি হরি নাম, হরি নাম অনগতি
হরে মধুর হরি নাম হরি নাম বিনা ফলে জীবে অন্য গতি নাই রে। আমাদের হরি হরি নাম মিলে হরি নাম হরি নাম হরি নাম বিনা কলি জীবে অন্য গতি নাই রে। আমাদের হরি নাম হরি নাম হরি নাম মিলে হরি ভগবতী নাই রে।
উপস্থিত হয়েছে আমার ছোট ভাই বিদ্যুৎ দাস এসআই আপনাদের সম্মুখে অভিসার কীর্তন পরিবেশন করবেন, আপনারা আশীর্বাদ করবেন। এই মুহূর্তে আমি বল্লেকা দাসর বাজারে চলে যাচ্ছি। আপনারা হরিমপদি এলাকায় আগামীকালকে আমার গোষ্ঠলীলা, আপনারা আশীর্বাদ করবেন। আমি ভবানীনগর এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দকে গৌর ভক্তবৃন্দের চরণে আমি প্রণাম জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সকলের